আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা আবারও মাঠে নামছে 10 তলা টিএনজেড গার্মেন্টসের অ্যাপারেলের শ্রমিকরা। বন্ধুরা দেখছেন তারা কিভাবে রাস্তা অবরোধ করে মাঠে নামছে। এর আগেও 3 মাস বকেয়া বেতন না পেয়ে তারা কলম্বিয়ার সামনে রাস্তা অবরোধ করে টানা 2 দিন কোনো গাড়ি চলাচল করতে দেয় নাই। তারা আবারও মাঠে নামছে 2 মাস বকেয়া বেতন না পেয়ে। বন্ধুরা সামনে কুরবানি ঈদ, ঈদের সময় যদি বেতন না পায় বন্ধুরা ঢাকা শহরে থাকা এবং চলা অনেক কষ্টকর হয়ে যায়। এরা 2 মাস বেতন পায় নাই, সামনে ঈদ, কিন্তু গাজীপুরের বাড়ি ভাড়া খাওয়া, এই যে একটা টাকা পয়সার ব্যাপার আছে, এগুলো তো গার্মেন্টস পোশাক শিল্পের মালিকরা বোঝে না। তারা 2 মাস যে বেতন আটকায় রাখছে, এই যে মানুষগুলোর কি পরিমাণ কষ্ট হইতেছে। এখানে রুম ভাড়ার জন্য বাড়িওয়ালা চাপ দিতেছে এবং তাদের নিজেদের খাওয়া দাওয়া বাজার ঘাট একটা খরচ আছে, কিন্তু এগুলো তো বাসা মালিক আপনার গার্মেন্টস পোশাক শিল্পের মালিকরা বোঝে না। বন্ধুরা দেখেন তারা কলম্বিয়ার সামনে রাস্তা আটকিয়ে দীর্ঘ সময় ধরে রাস্তা বন্ধ করে রাখছে, গাড়িগুলো জ্যামে কিভাবে আটকে আছে এই গরমের দিন। গাড়িতে জ্যামে থাকাতে কত কষ্ট, যারা জ্যামে থাকে একমাত্র তারাই জানে যে কত কষ্ট। এই জন্য শ্রমিকরা বর্তমান সরকার ডক্টর ইউনূসকে দুষছে যে ডক্টর ইউনূস কি করে, তার চোখে এগুলো পড়ে না। বন্ধুরা কিছু কিছু পোশাক শিল্পের মালিক আছে যারা ঠিকমতো ফ্যাক্টরি চালায় না এবং চালালেও ঠিকমতো বেতন দেয় না। বন্ধুরা অবশেষে সেনাবাহিনী এসে রাস্তা ক্লিয়ার করে শ্রমিকদের আশ্বাস দিয়েছে যে তারা মালিক পক্ষের সাথে বসে কথা বলে তাদের বেতনের ব্যবস্থা করবে। অবশেষে তারা রাস্তা ছেড়ে দিয়েছে। দীর্ঘ 6 ঘন্টা রাস্তা জ্যামের পরে মাগরিবের পর সন্ধ্যা হয়ে গেছে, বন্ধুরা দেখছেন আবার গাড়িগুলো ছাড়ছে এবং রাস্তা আগের মতো সচল এবং গাড়িগুলো ঠিক মতো চলতেছে এবং আগের মতোই গাড়িগুলো চলছে। বন্ধুরা এই যে কিছু কিছু পোশাক শিল্পর মালিক আছে যাদের জন্য আরো 8-10টা বা বিভিন্ন পোশাক শিল্প ক্ষয়ক্ষতি হয়। একটা পোশাক শিল্প বেতন না দেওয়ার কারণে তারা আন্দোলন করে আরো 10টা পোশাক শিল্পের সামনে ইট লাঠি ছোটা দিয়ে পোশাক শিল্পগুলো বন্ধ করে দেয়। তা পোশাক শিল্প এভাবে বন্ধ করে দিলে পোশাক শিল্পের কঠিন একটা ক্ষতি হবে, যা দেশের জন্য অনেক খারাপ। এই জন্য আমি বর্তমান সরকারকে আবেদন করছি যে এদিকে সে নজর দিতে, তো বাংলাদেশের পোশাক শিল্পটা টিকে থাকে এবং পোশাক শিল্পে প্রায় বাংলাদেশের 2 কোটির উপরে সাধারণ মানুষ এখানে জীবিকা নির্বাহ করে। তাদের জীবিকা নির্বাহ যেন সঠিকভাবে হয় এবং পোশাক শিল্পটা যেন আগের মতো সচ্ছল থাকে, সেদিকে যেন বর্তমান সরকার খেয়াল রাখে। বন্ধুরা এইভাবে গার্মেন্টস বন্ধ থাকলে গার্মেন্টস মালিকের অনেক ক্ষতি হয়। তারা নির্দিষ্ট টাইমে প্রোডাকশন দিতে পারে না এবং নির্দিষ্ট সময়ে মাল শিপমেন্ট করতে পারে না এবং বায়ারও অনেক সময় অর্ডার ক্যান্সেল করে। এক্ষেত্রে অনেক গার্মেন্টস মালিকের অনেক বড় ধরনের ক্ষতি হয়। কারণ 2 দিন 5 দিন যদি ফ্যাক্টরি বন্ধ থাকে বা একটা ফ্যাক্টরি যদি সকালে ঢোকার সাথে সাথে যদি ছুটি দেয়, সেক্ষেত্রে অনেক ক্ষতি হয়। সেই জন্য পোশাক শিল্পে